নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চমের জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো মুসুরির ডালের তড়কা। জানি না আপনারা কখনো খেয়েছেন কি না, খেতেও পারেন, তবে আমি আজকে তৈরি করছি কিভাবে একটু দেখে নিন। আমি সবার প্রথমে ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ডালের থেকে প্রচণ্ড ময়লা বেরোয়। ধুয়ে অল্প জল দিয়ে আমি বসিয়ে দিলাম, ডালগুলো যেন গোটা গোটা থাকে। দেখুন এরকম যেন থাকে, একবারে গলে গেলে ভালো লাগবে না। এখানে সরষের তেল দিয়ে দিলাম, দুটো ডিম ফাটিয়ে দিলাম। এবার ডিমের ঝুরি করে নেবো আমি ভুজিয়ার মতো করে। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, দেখবেন সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি ডিমের ভুজিয়াগুলো তুলে নিলাম, ঝুড়িগুলো তুলে নিয়ে এখানে রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম তেলে। রসুনগুলো একটু সুন্দর একটা গন্ধ বেরোবে। বেরোনোর পর এখানে আমি আদা গ্রেট করে রেখেছি আর কারি পাতা দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা কারি পাতা, রসুন একটা আলাদাই গন্ধ একটা বেরিয়ে গেছে। আমি আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। আর এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো আমি। দেখুন পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। চটজলদি খাবার, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুফাল্লা করে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। যদিও কাঁচা লঙ্কাগুলো না একদম ঝাল নেই, তবুও আমি এর সাথে কাঁচা লঙ্কার একটা গন্ধ যে সেটা বেশ খুব ভালো লাগে। অনেক কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু কোনো ঝাল নেই, দেখবেন আরও দেবো আমি। এবার এগুলো ভেজে নিলাম। টমেটো দিয়ে দিলাম এখানে আমি দুখানা। টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ সব যেন মুজে যায় তার জন্য। এইবার বেশ একটু মজে এসছে। এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ করে, বেশি দেইনি। দিয়ে একটু জল ছিটে দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো। এবার সব অল্প অল্প করে দিচ্ছি আমি, দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো সব। আবার একটু জল দিয়ে দিলাম। দেখুন আর একটু হলুদ লাগবে, আমি দিয়ে দিলাম আবার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সব মশলা কষিয়ে নিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো সব আমি দিয়ে দিলাম এখানে। দেখুন মশলা কষে এসছে। আমি কিন্তু খুব একটা তেল দেইনি। দেখুন ডালগুলো এবার দিয়ে দেবো। কম তেলেও কিন্তু রান্না টেস্টি হয়। দেখুন এমনিতেই তেলের থেকে এখন অনেক রকম রোগ হচ্ছে, এই জন্য আমি একটু চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করার। এবার ডালগুলো আমি দিয়ে দিলাম। দেখুন ডাল একদম গলেনি, একটু গোটা গোটা আছে। এখানে ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। এবার এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি। এবার ফোটা পর্যন্ত ওয়েট করছি আমি। ধনে পাতা দিয়ে দিলাম, ফুটে উঠেছে, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা রেখে দিয়েছি গার্নিশের জন্য। একটু মিষ্টি দিয়ে দিলাম। আবার কটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিচ্ছি। দেখুন একটু গন্ধটা ভালো আসবে, ধনে পাতা কাঁচা লঙ্কার গন্ধ। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। প্রায় হয়ে এসেছে। দেখুন কালার কি সুন্দর হয়েছে, টকটক করছে একদম কালার, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি গরম গরম একটা কড়াই, ছোটো কড়াইতে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন হয়ে গেছে সার্ভ করা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।